আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে থাকছে ভীষণ মজাদার আকর্ষণীয় লাচ্চা সেমাইয়ের নাস্তার রেসিপি। রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। বিকেলের নাস্তায় অথবা সকালের নাস্তার টেবিলেও এই সেমাইয়ের রেসিপিটা তৈরি করে দিতে পারেন। ছোট বড় সকলে খেতে বেশ পছন্দ করবে। চুলায় একটি পাতিল বসিয়ে 1 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিয়েছি। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন আশা রাখি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে বলক উঠে আসার পর আমি পাউডার মিল্ক ব্যবহার করেছি 1/2 কাপ পরিমাণ। ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি লিখে দিয়েছি। আবারও খুব ভালোভাবে গুঁড়া দুধটা মিশে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে 1 মিনিটের মতো বলক উঠে আসলে জাল করে নেব। আমি 200 গ্রামের মতো লাচ্চা সেমাই রান্না করব। তার জন্য 1 লিটার গরুর দুধ পারফেক্টভাবে হয়ে যাবে। কনডেন্স মিল্ক নিয়েছি আমি 4 টেবিল চামচ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করব, তাই এখানে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করেছি। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি আবারও 1 মিনিটের মতো জাল করে নেব। বলক উঠে আসছে কিন্তু অনেক আগে, আপনারা দেখেছেন। একটু ঘন করে নেব, খুব বেশি ঘন করব না। গুঁড়া দুধ দেওয়ার কারণে, কনডেন্স মিল্ক ব্যবহার করার কারণে অনেকটা ঘন হয়ে আসছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা দারুচিনি আর 1 টুকরো এলাচ ব্যবহার করেছি। 1 টুকরো দারুচিনি, ছোট্ট একটা সবুজ এলাচ মাথা ফেটিয়ে ব্যবহার করেছি। দুধটা খুব সুন্দরভাবে আবারও বলক উঠে আসছে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে ঘন হয়ে আসলে, অর্থাৎ 1 লিটার দুধকে আমি 800 গ্রামের মতো করে নেওয়ার পর 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনি না দিয়ে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, বা আপনারা চিনিটা কম বেশি করেও ব্যবহার করতে পারেন। চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করে নেব। এ পর্যায়ে এখন আর খুব বেশিক্ষণ জাল করব না, খুব বেশি ঘন করে নেব না, তাহলে কিন্তু সেমাইটা পারফেক্টভাবে ভিজবে না। লাচ্চা সেমাই কিন্তু গলে গেলে, অর্থাৎ খুব বেশি ঘন হয়ে গেলে খেতে ভালো লাগে না। চেষ্টা করবেন যেন দুধ সেমাইটা একটু মাখা মাখা অবস্থায় থাকে। আমি একটি পাত্রে চুলা থেকে দুধটা নামিয়ে ঢেলে নিচ্ছি। অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। খুব বেশি গরম থাকা অবস্থায় লাচ্চা সেমাই দিলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি কুসুম গরমের থেকে আরেকটু বেশি গরম থাকা অবস্থায় সেমাইটা ব্যবহার করব। 200 গ্রামের মতো লাচ্চা সেমাই নিয়েছি। আমার হাতের কাছে আজকে এই সেমাইটা ছিল, আমি এই ব্র্যান্ডেরটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। আমি এখন আলাদা করে 1 মুঠ পরিমাণ লাচ্চা সেমাই 1 টেবিল চামচ পরিমাণ ঘিতে ভেজে নেব। আমি 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। ঘিটা গলে গেলে, গরম হয়ে আসলে আমি হাতের মুঠে 1 মুঠ পরিমাণ লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আমি কাঠবাদাম কুচি। আর আমি এখানে ব্যবহার করব সামান্য পরিমাণে ফ্রুট কালার, যেন খুব সুন্দর একটা কালার আসে। আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন। এটা বাচ্চাদেরকে আকর্ষণীয় করা তোলার জন্য, অর্থাৎ ভিন্ন রকমভাবে ভিন্ন স্বাদের ভিন্ন কালারের সেমাইটা তৈরি করার জন্য আমি আজকে এই পদ্ধতি অবলম্বন করেছি। খুব ভালোভাবে 1-1.5 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দুধটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা ঘন করেছি। দুধ ঘন করলে কিন্তু একটা লালচে ভাব চলে আসে। এখন আমি এখানে সেমাইগুলো দিয়ে দিয়েছি। উপর থেকে ছিটিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। খেতে বেশ ভালো লাগবে। খুব সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এখন যে সেমাইটুকু আমি ভেজে রেখেছিলাম সেইখান থেকে একটু একটু করে চারপাশে দিয়ে দেব, যেন খুব সুন্দর দেখা যায়, দেখতেও অনেকটা আকর্ষণীয় হয়।
আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি আজকে একটু ভিন্ন রকমভাবে, একটু কালারিংভাবে রান্না করার ট্রাই করেছি। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে বেশ ভালো লাগবে। বাসায় ট্রাই করার অনুরোধ রইল। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।